সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বাদশা। পশু পাখির কথা বুঝে, জিন জাতির কথা বুঝে, মাছের কথা বুঝে, বাতাসের কথা বুঝে, সব কিছু দুনিয়ার সব জ্ঞান আল্লাহ তারে দিয়েছে। নবী সুলাইমান ডাক দিয়া কয়, এ মালাকুল মউত, আমারে তুমি একটু সময় দাও, আমারে একটু সময় দাও। আমি দুনিয়া থেকে আমি আল্লাহর ঘরের কাজটা সম্পাদন করতে চাই, পুরা করতে চাই। আমি যদি এক্ষুনি মরে যাই এই কাজটা বাকি থাকবে। আমার রাজত্ব যা আমি করেছে এগুলি নিয়ে কোনো আমি বড়াই করি না। আমি तमाम পৃথিবীর বাদশা হওয়ার পরও আমি এগুলো কোনো বড়াই করি না। অট্টালিকা বিল্ডিং করার পরে এগুলি আমার কোনো দলিল না। আল্লাহর ঘরের কাজটা আমি সম্পাদন করে যদি যেতে পারি, আল্লাহর কাছে যে আমি বলতে পারবো দুনিয়াতে বাদশা হইয়া আল্লাহ তোমার কিবলা, তোমার মসজিদুল আকসা আমি নির্মাণ করে আসছি। আজরাইল তুমি আমার সময় দাও। এই দেখো জিন জাতি নিয়ে আমি কাজ করাই। জিন জাতি খুব খারাপ জাতি, এগুলির পিটায় পিটায় কাজ করাইতে হয়, এগুলির বাইরে বাইরে কাজ করাইতে হয়, কাম ধরে ধরে কাজ করাইতে হয়। আমি যদি এখন আমার মৃত্যু হয় কেউ কাজ করবে না, কেউ করবে না। দেখো সুলাইমান নবী বলে, দেখো আজরাইল, দেখো ওই জিন জাতিরা বিশাল বড় বড় সুন্দর সাদা সাদা পাথর এনে তারা এই বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। আমার একটু সময় দাও, আমার মরণ যেন পরে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, না সুলাইমান, না, কাউকে দুনিয়াতে থাকার পারমিশন দেওয়া, একটা মুহূর্ত আমার পক্ষ থেকে দেওয়া, এটা আমার হাতে নাই, এটা হইল মাওলা পাকের হাতে। আমার তো সুযোগ নাই। এবার যখন বাদশা সুলাইমান বললেন, আমি আল্লাহ তোমার ঘরের কাজ করব, বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি শেষ করে তারপরে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হতে চাই। এবার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার জিবরাইলকে পাঠায়া নবী সুলাইমানকে ডাক দেয়া কয়, সুলাইমান গো, দুনিয়ার জমিন থেকে তুমি নির্দিষ্ট সময়ে চলে যাইবা, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করতে পারি। হায়াত তোমার এখনই শেষ, আর এক মুহূর্ত থাকার তোমার কোনো সুযোগ নাই গো সুলাইমান, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করে দেব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পাশে এখন দাঁড়াইবে। মৃত্যু এবং রূহ তোমার এখন বের করা হবে। জিন জাতি যেহেতু তোমাকে ভয় করে, আমার খানা, আমার বাইতুল্লাহর কাজটা সম্পাদন করার জন্য তুমি মরবা ঠিক, কিন্তু তোমার মরা লাশটা ওই জিন জাতিরা বুঝবে না যে তুমি মারা গেছো। তোমাকে আমি আল্লাহ জীবিত করে রাখবো। তুমি যে লাঠি ভর করে করে চলো, যেই লাঠি তোমার হাতের মধ্যে আছে, ওই লাঠির আর পিছনে দিয়া ওই লাঠির মধ্যে তোমার লাশটা আমি লাগায়া রাখবো। আর জিন জাতি সবাই বুঝতে থাকবে তুমি এখনো মরো নাই। কাজ না হওয়া পর্যন্ত, আমার ঘরের কাজ শেষ না হওয়া পর্যন্ত জিন জাতিরা তোমার ভয়ে ভয়ে তারা কাজ করবে। যখনই কাজ করা শেষ হয়ে যাবে তখনই তোমার দেহ মাটিতে পড়ে যাবে। কেরাম তুলাবায়ে আযম, সম্মুখপানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে, আপন করে, রহমতি বরকতি নজর দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শুনবো এবং বলবো, সেই সুবাদে আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বারবার পড়ে, এই জমিনে তারে দিয়েই আল্লাহ পাক আল্লাহর কাজগুলো আদায় করে। আমাকে আপনাকে অল্প সময়ের জন্য হলেও আল্লাহ পাক ভালোবাসছেন। সেই জন্য এই গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে
একটি গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। যতক্ষণ আমরা এখানে বসে থাকব অতক্ষণ আমাদের কোনো গুনাহ হবে। ওয়াজ মাহফিলে আসলে বসলে ওয়াজ দিলে বললে শুনলে যে সর্বপ্রথম যে লাভটা হয় সেটা হলো যতটুকুন সময় এখানে ব্যয় করা হয় অতটুকুন সময় তার আমল নামায় কোনো গুনাহ হয় না। আপনারা এখানে বসে কেউ গুনার কাজ করবেন? কেউ গুনার কাজ করবেন? করবেন না। কেউ বিড়ি টিড়ি খাইব নি পিছনে? খাবে? তাহলে সর্বপ্রথম ওয়াজ মাহফিলে আসলে যেই লাভটা হয় সব গুনাহ থেকে আমরা বঞ্চিত। এখন 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করতেছি আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1 ঘন্টা 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহ মুক্ত হয়ে পৌঁছে গিয়েছে। হাশরের ময়দান আল্লাহ হিসাব নেবেন। এ মাইকলা বইয়া ঘুমায় করে এটা তাই থাকতে লাভ হইল কেন? এই রে ঘুমেতে উঠছে বেটা, আগে ঘুমাইলে লাভ হইব কি? সুবিধা অসুবিধা এটা কইলে এটা তুমি লাড়াচাড়ি করতে না। গুম্মত জেনে সাউন্ডটা একটু বাড়ায় দাও, সুন্দর করে দাও, এডি দিয়া কমায় দাও। আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের যতটুকুন সময় এখানে ব্যয় করলাম অতটুকুন সময় আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। হাশরের ময়দান আল্লাহ জিজ্ঞেস করবি তোমাকে 50, 60 বছরের হায়াত দিয়েছিলাম, হিসাব দাও। হায়াত দিছে কে? সবাই কয় না দিছে কে? তো যে দেয় সে হিসাব নেওয়ার অধিকার আছে না নাই? ছেলে যদি বিদেশ থেকে টাকা ইনকাম করে বাবারে পাঠায়, বাবার কাছে পাঠায়, ছেলে বিদেশ থেকে বাড়িতে আসার পরে বাবার কাছেও হিসাব চায় টাকা কি করছেন। যেই সন্তান জন্ম দিল বাবায় কয়েকটা টাকা বিদেশ থেকে পাঠাইছে সেই সন্তান বাবার কাছে হিসাব চায়। আরে এত বড় জিন্দেগি যে দিছে সে হিসাব নেওয়ার অধিকার আছে না নাই? হিসাব দে। এই মেম্বার সাহেব, এই চেয়ারম্যান সাহেব, এই মৌলভী সাহেব, তোমাকে যে হায়াত দিয়েছি হিসাব দাও। আমি আল্লাহ একমাত্র তোমাকে হায়াত দান করেছি, হিসাব দাও। আল্লাহর আদালতে একটা মানুষও সেদিন হিসাব দিতে পারবে। এজন্য আমাদের কার্যক্রম আমাদের কথাবার্তা অনেক সময় এমন সিরিয়াস পর্যায়ে হয়ে যায়, এই সিরিয়াস পর্যায়ের কথাবার্তা শুনে আল্লাহ পাক আশ্চর্য হয়ে যায়। আল্লাহ আশ্চর্য হয়ে বলে বান্দা তুই কেমনে করলি এটা? এই কেউ এই এর স্যারটা সরান, এই স্যারটা সরা দেন, স্যারে চুড়ো, স্যারে চুড়ো, এই স্যারটা সরান। খালি ঘুমায়, এডি কমায় দাও একটু, কিছু কর না কে? ঘুমির তো উইটা উইটা যদি বড় বড় দিব একবার কমাইয়া আবার দিব বাড়াইয়া। চেহারটা সরাই দিলে খারাই থাকবার ঘুমাই থাকতো না। যাই হোক বসুন। আল্লাহ হায়াত দিছে, আল্লাহ হিসাব নিবে, এটাই সত্য। সেজন্য আমি কোরআনে হাকিমের সূরা বাকারার 28 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি, তার উপরে আমি কথা বলব। এই আয়াতের শুরুতে আল্লাহ একটা
বাক্য শব্দ ব্যবহার করেছেন, সংযুক্ত একটা শব্দ ব্যবহার করেছেন কাইফা। কাইফা শব্দটার অর্থ হইল আশ্চর্য হওয়া। আশ্চর্য হয়ে যায় আল্লাহ পাক আমাদের কিছু কার্যক্রম দেখে। আমরা বলি না অনেক সময় হাজী সাহেব করলো কেমনে এই কামটা, বলি কি না? হুজুরে কেমনে করলো? মানুষ করলে হয়, হুজুরে করলো কেমনে? হায় হায়। কিছু মানুষের কার্যক্রম দেখে মানুষই আশ্চর্য হয়ে যায়। আল্লাহ পাক বলে, বান্দা তোর কার্যক্রম দেখে, তোর চলাফেরা দেখে, তোর কথাবার্তা দেখে আমি আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যাই। সেজন্য আল্লাহ পাক এই আয়াতে বলেন কাইফা, হায় হায় কেমনে করলি এই কাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওয়াজ আজকে কেমন হইব বুঝছি। ঠিক আছে, দাও যাক, আপনি গো আরামের দরকার। আপনারা যদি বই না শুনতে পারেন তো আমি কইয়ালা বইব কি কথা কোন, ঠিক না? যাই হোক, সময় অনেক চলে গেছে। কইছিলাম যে আমারে 10টাতে দিয়া দিও, অহন দিছে 11:30। আধা ঘন্টা ওয়াজ গেছে গা, 1.5 ঘন্টা ওয়াজ গেছে গা। তো লম্বা কথা তো কমো না, কিছু অল্প কিছু কথা বলবো। সেজন্যই আয়াতটা আমি নিচ্ছি। এই আয়াতে আল্লাহ আমাদেরকে জানাইতে চায় কাইফা, বান্দা আমি আশ্চর্য হয়ে যাই তাদের কিছু কাজ দেখে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ কয় বান্দা আমি আশ্চর্য হয়ে যাই তোদের কিছু কাজ দেখে, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার কিছু কার্যক্রম দেখে আমি আশ্চর্য হয়ে যাই। কেমনে বান্দা তুই এটা করলি, কেমনে এমন করলি, কেমনে তুই ঘুমায় থাকস, আযান শোনার পরও তুই শুয়ে থাকস। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ আশ্চর্য হয়ে যায়, হারে তুই আমার আল্লাহর সাথে শিরক করস, নাফরমানি করস, কুফরি করস। বান্দা তোর নিজের খবর তোর কাছে নাই, কেমনে এই কাম করস? তুই যে কতটুক মানুষ, তুই যে কি রঙের মানুষ, তোর যা দাপট কতটুক, তোর যা ক্ষমতা কতটুক, তুই এটাও নিজে চিন্তা করস না, তুই এমন কাজ কেমনে করস? কে কয় এটা? যারা বলেন কে কয়? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমার কার্যক্রম দেখে আশ্চর্য হয়ে যায়। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তুমি আমার সাথে কেমনে শরীক করো, কেমনে শিরিক করো, আমার আল্লাহর নাফরমানি তুমি কেমনে করো, আমি আশ্চর্য হয়ে যাই। আমার হুকুম মানো না, আমি আশ্চর্য হয়ে যাই। আমার আল্লাহকে মানো না, আমি আশ্চর্য হয়ে যাই। বান্দা তুমি একবার চিন্তা করলা না, তুমি কোথায় ছিলা? তুমি তো মৃত্যু ছিলা, তোমার কোনো চিহ্ন ছিল না, তোমার কোনো নাম গন্ধ ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার অস্তিত্ব ছিল না। বলেন আমাদের অস্তিত্ব ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বাহাদুরি দেখে, কুফরি দেখে, আল্লাহর নাফরমানি দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা,
তোমরা তো মৃত ছেলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইলাম। তোমার বাবার নাপাক পানি তোমার মায়ের রেহেমের ভিতরে দিলাম। যেই পানির কথা তুমি মানুষের সামনে বলতে পারো না, যেই পানির কথা দু চারজন মানুষের কাছে বলাও যায় না, যেই পানিটা এমন নরম, এমন ভাবে একবারে তরল, ওই পানি দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো দাম নাই। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, যেই বীর্য থেকে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, এটা তোমাদের কাছে কোনো দামি না। ওই একটা বেদা আমি এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম। মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। বাবার পৃষ্ঠ থেকে আর মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। এ বান্দা, তুমি একবার চিন্তা করো, তোমার কোথায় ছিল তুমি, আর এখন আসছো কোথায়? এবার আসো, আবার তুমি থাকবা না, আবার কবরের ভিতরে যেতে হবে। কুনতুম আমওয়াতা, আমি আল্লাহ মৃত্যু থেকে তোমাকে হায়াত দিলাম। ফাহিয়াকুম, তোমাকে জীবিত করালাম। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আবার কবরের ভিতরে তোমাকে আমি আল্লাহ জীবিত করব। আমি আল্লাহ হায়াত দেই, মরণ দেই, আবার আমি জীবিত করব। আল্লাহ আশ্চর্য হয়ে যায় আমাদের এই কার্যক্রম দেখে। আর আশ্চর্য হওয়ারই তো কথা কোন ঠিক কিনা? কেমন সেই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে নাপাক। আল্লাহ কয়, দেখ এমন দুর্বল থেকে আমি তোরে বানাইতে সবল করেছি, এখন একটু শরীরের রক্ত গরম হইছে, আর আমার আল্লাহরে তুমি ভুলে গেছো। আমি কিন্তু ভুলি নাই বান্দা, তোমার আমি কেমন করে বানাইছি জানো? অতি দুর্বল থেকে, নাপাক থেকে আমি আল্লাহ নিজে কারিগর হইয়া তোমারে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, সর্ব উত্তম মাখলুকাত, সুন্দর মানুষ আমি আল্লাহ তোমাকে বানাই দিয়েছি। বলেন, আসমান সুন্দর না মানুষ সুন্দর? কথা কয় না দি? পাহাড় ঝরনা সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর। আল্লাহ বলে, মানুষ আমি তোমাকে সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছি। কেমনে জানেন? আমি আর আপনি মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম, কেউ 9 মাস, কেউ 9.5, কেউ 10, কেউ আরো বেশি কম। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আমরা কেউ আসতে পারি নাই। প্রত্যেকে মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম। সেখানে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বানানোর জন্য সেখানে 2 জন ফেরেশতা নিযুক্ত রেখেছেন। কয়জন জোরে কোন? সবাই বলেন কয়জন? আমারে আপনারে মায়ের পেটে বানাইছে কয় ফেরেশতায়? কথা কয় না, কয় ফেরেশতায়? এই 2 ফেরেশতারে আল্লাহ দায়িত্ব দিয়েছে, আমার বান্দার মায়ের পেটে পর্যায়ক্রমে তোমরা বানাইবা। আমার বান্দার সব কিছু তোমরা তদারকি করবা। তাদের কি জায়গায় জায়গায় রক্ত, মাংস, হাড্ডি, চর্বিগুলো সেট করবা। এ ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম। এই 2 ফেরেশতা মায়ের পেটের ভিতরে আমি আপনি যখন রক্ত জমাট বাঁধা শুরু করলাম, মানুষে রূপান্তরিত হবে। এই 2 ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ তোমার বান্দাকে আমরা কেমনে বানাইতাম? আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে? চোখগুলো কি টারা হবে না সোজা হবে? কতটুক লম্বা হবে, কতটুক বেটে হবে? আল্লাহ তোমার বান্দাকে আমরা কেমনে বানাইতাম? আল্লাহ আমাদেরকে বলে দেন। আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া কো, ফেরেশতারা আমার বান্দাকে কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের বোর্ড আছে, সেখানে তাকায়া দেখো। লৌহে মাহফুজের বুট এমন একটা বুট, লৌহে মাহফুজ এমন একটা জিনিস, ওখানে আল্লাহ পাক তামাম পৃথিবীর সেখানে নিযুক্ত করে রেখেছেন। পবিত্র কোরআনে কারীম সেখানের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আমি আপনি সব মানুষ সেখানে ছিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা আমার বান্দারে কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের বুটের ভিতরে তাকায়া দেখো, আমার বান্দার সেখানে আমি আল্লাহ তার নকশা করে রেখে দিয়েছি। ওখান থেকে দেখে দেখে ফেরেশতারা আমার আপনার মায়ের পেটের ভিতরে আমাদের পা বানায়, আমাদের হাঁটু বানায়, পর্যায়ক্রমে মাজা বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়।
ওই লৌহে মাহফুজ থেকে দেখে দেখে মায়ের পেটের ভিতরে ফেরেশতারা আমাকে আপনাকে বানাইতে থাকে। 360টা জোড়া আমাদের শরীরের ভিতরে আসে, এইভাবে সুন্দর করে আমাদেরকে বানাইতে থাকে। মায়ের পেটের ভিতরে ফেরেশতারা বানাইতে বানাইতে আমাকে আপনাকে এই পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রাগ, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না, আমার বান্দার কপালটা তোরা বানাইস না। ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ আপনার বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটা যদি না বানাই বান্দার পরিচয় কেমনে হইবে? আল্লাহ আমরা চেহারাটাও বানাইয়া দেই। আল্লাহ সব আমরা বানাইলাম, বান্দার চেহারাও বানাইতে চাই, কেননা চেহারা ছাড়া তো মানুষের পরিচয় পাওয়া যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা বান্দার চেহারা বানানো হবে, কিন্তু তোমাদেরকে দিয়া বানাবো না, তোমাদেরকে দিয়া বানাবো না, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দিয়া বানাবো না, ইঞ্জিনিয়ার দিয়া বানাবো না। আল্লাহ কে গো বানাইবে? আল্লাহ কে বানাইবে? বান্দার চেহারাটা কে বানাইবে? আল্লাহ ডাক দিয়া কয়, আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। মানুষ বাহাদুরি করো, নিজের বানানো, নিজের কেমনে তৈরি করছো, তোমার কেমনে আল্লাহ তৈরি করছে সেই খবরটাই তোমার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি, সেই জন্য আমার বান্দার সম্মানিত কপাল এবং সম্মানিত চেহারাটা আমার আল্লাহর নিজের হাত দিয়ে আমি বানাই দিতে চাই। আল্লাহ আমার আপনার সেই সম্মানিত কপাল এবং চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাই দিয়েছে। আর আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফেরেশতারা শোনো, আমার বান্দা যখন দুনিয়ার জমিনে যাইবে আমার বান্দার এই সম্মানিত কপাল আমার আল্লাহর কুদরতি কদমে লাগায়া যখন সাজদা দিয়া পড়ে থাকবে, আমি আল্লাহ তাআলা একটা সাজদার দাম তামাম পৃথিবীর চাইতে আরো বেশি দাম আমার কাছে হয়ে যাবে। মানুষ তুমি তো চিন্তা করো না, তোমার যে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। মানুষ যখন আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, আখিরাত থেকে গাফেল হয়ে যায়, জান্নাত থেকে গাফেল হয়ে যায়, পরকালের স্মরণ থেকে গাফেল হয়ে যায়, তখন এই মানুষটা আস্তে আস্তে সে নিমক হারাম হয়ে যায়। এই টানচকেরে এটি সরাও, চাটা খাই নাই ওয়াজু দাও, হুদাহুদি বেজাল টাজাল করো না, চুপচাপ বাও, কতক্ষণ কথা কইয়া যায়। আল্লাহ পাক বলেন, যখন এই মানুষটা দুনিয়াতে গাফিল হয়ে যায়, কোরআন হাদিস বুঝে না, আল্লাহ রাসূল বুঝে না, নামাজ রোজা করে না, আখিরাত সম্পর্কে সে উদাসীন হয়ে যায়, তখন তার নিজের অস্তিত্বই সে নিজে মনে থাকে না। সে তার যে কতটুক দাম, সেই যে কতটুক দামি, তার যে কতটুক সম্মান, আমার আল্লাহর যে কত পাওয়ার, আমি আল্লাহ তারে কি দিয়েছি সেই বিষয়ে সে উদাসীন, বেখবর। আমার আল্লাহকেও শেষ পর্যন্ত সে চিনে না। তখন এমন আছে না নাই? আহারে, যেই মানুষ কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, আখিরাতের জ্ঞান নেই, সে যত জ্ঞান তালাশ করুক না কেন, সে এক পর্যায়ে এমন হয়ে যায় তারে যে আল্লাহ বানাইলো সেই জিনিসটাও সে ভুলে যায়। বলে না, এখন অনেক শিক্ষিত আছে, অনেক শিক্ষিত আছে, বাংলাদেশের পড়াশোনা শেষ করে দেশের বাহিরেও পড়াশোনা করেছে, এমন বিশাল বড় বড় শিক্ষিত আছে। ওই শিক্ষিত নামের অশিক্ষিত লোকগুলো মাঝে মাঝে তাদের কথা শুনলে শয়তানও লজ্জা পায়। আছে না নাই? ওই ঢাকাতে এক রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, বুঝছেন, রিক্সা চালাইতেছে, রিক্সা চলতেছে, তো ওই রিক্সার মধ্যে এক ভদ্র জেন্টলম্যান উঠছে। ওটা বলে, আমার বাসা দিয়া। স্যার কোথায় যাবেন? আমি অমুক জায়গায় যাব। চলতেছে, ঠিক আছে স্যার বসেন। চলতেছে, রিক্সা চলতেছে, রিক্সা চলতেছে। তো ওই রিক্সাওয়ালা ছিল দিনদার। কিছু দিনদার দিন মজুর আছে না, শ্রমিক ভাই দিনদার আছে না, মাথায় টুপি আছে,
পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, জামা আছে। তো চলতেছে, রিক্সা চলতেছে। তো এই যাত্রী রিক্সাওয়ালারে বলতেছে, কিরে তোরে দি মোল্লা মোল্লা বাপ দেখা যায়, কি করো? আর কি করবো, আল্লাহ বিল্লাহ করি, রিক্সা চালাই, আর কি আমাকে জীবন হচ্ছে এইটা। আল্লাহ বিল্লাহ করস, নামাজ পড়স, করি কয়ক্ত, কয় 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়তে তোর কয় মিনিট লাগে? 5 15 75 মিনিট, 15 মিনিট করে ধরলে। এখন হ্যাঁ রে নসিহত খয়রাত করতেছে, আরে বেটা 5 15 75 মিনিট যদি নামাজে ব্যয় না করে আরো যদি রিক্সা চালাস 200-300 টাকা বেশি ইনকাম করতে পারবি, আরামে চলতে পারবি। নাউজুবিল্লাহ, তো আসতে কইলেন। এটা কিন্তু আমি বানাই কইছি না, আমি ভালো লোকতে শুনেই কইতাছি। এখন সেই লোক বলে, রিক্সাওয়ালা শ্রমিক বলে, স্যার এটা কি বলতেছেন আপনি? নামাজ তো আল্লাহ পাক হিসাব নেবে, প্রথম হিসাব, এই হিসাব তো আল্লাহর আদালতে আমি দিতে হবে, তাহলে নামাজ ছাড়া তো আমার উপায় নাই। রিক্সা ভদ্র এই যাত্রী কয়, আরে বেটা কিসের হিসাব কিতাব, কিসের হিসাব কিতাব? মৃত্যুর পরে আল্লাহর আদালতে প্রথম হিসাবই হবে নামাজের হিসাব। তো নামাজের হিসাব হইলে, নামাজের হিসাব হইলে তুই কি? আমি আল্লাহর দরবারে তো মৃত্যুর পরে হিসাব দিতে হবে, তাই সেই জন্য আমি নামাজ পড়ি। আপনি কি বলেন এগুলা? কয় না বেটা শোন, বাংলাদেশের পড়াশোনা শেষ করে বাহিরেও পড়াশোনা করে আসছি, কিসের মৃত্যুর পরে হিসাব কিতাব, এগুলা কিচ্ছু দরকার নাই। তো বেটা রিক্সা চালা, উন্নত হ, পয়সা কামা, ধুমসে আরামে চলবি, মরণ হবে একদিন, কি এর হিসাব কিতাব হবে? রিক্সাওয়ালা স্যার এটা কি কন? যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ আমাকে বানাইলো, আমারে হায়াত দিল, সেই আল্লাহ তো আদেশ করছে নামাজের জন্য, তো আল্লাহ তো আমার হিসাব নিবে, এটা আবার কেমন কথা কন? এখন রিক্সাওয়ালা, এই রিক্সার যাত্রী কয়, কিসের বেটা আল্লাহ টাল্লাহ, পড়াশোনা বহুত করে দেখছি, আল্লাহ টাল্লাহ নাই। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন যখন এই কথা কইছি, রিক্সাওয়ালা তো ঘাড় ঘুরাইয়া পিছনের দিকে তাকায়া দেখে, এটা সুবিধা না, এটা বুশের মতো দেখা যায়, দাড়ি মোছ নাই, কিচ্ছু নাই, ইসলামের নাম গন্ধ তার ভিতরে নাই। স্যার এটা কইলেন কি? বলে হ্যাঁ আমি যা কইছি তাই বেটা। নাস্তিকদের একটা উক্তি হইল, পৃথিবীটা এমনি এমনি হয়েছে, কোনো আল্লাহ টাল্লাহ কেউ করে নাই, পৃথিবী এমনি এমনি হয়েছে। এখন সে রিক্সাওয়ালা বলে, স্যার যদি আল্লাহ টাল্লাহ না থাকে তাহলে আসমান জমিন কেমনে চলে? ওই শিক্ষিত ভদ্র জেন্টলম্যান কয়, আসমান জমিন এমনি এমনি চলে। বলেন এমনি এমনি চলে? আসমান জমিন এমনি এমনি চলে। এখন রিক্সাওয়ালা করা, তুই কত পড়াশোনা করছ, আজকা তোরে বুঝাইয়া ছাড়ুন, আসমান জমিন নাকি এমনি এমনি চলি, মাথা খারাপে কয়। রিক্সাওয়ালা রিক্সার হ্যান্ডেল পেট্রোল সাফানি বন্ধ করে রাস্তার পাশে বসে রয়েছে। হ্যাঁ যায়ও না, লড়েও না, সরেও না, হ্যাঁ বই রয়েছে রিক্সায়, হ্যাঁ হ্যাঁ বই রয়েছে রাস্তায়। এখন যাত্রী তো শুধু রিক্সাত বসে রয়েছে, কি রে তুই রিক্সার থেকে নাইমা রাস্তায় বসে রয়েছিস, ব্যাপার কি? ভাল লাগে না স্যার, রিক্সা টিক্সা চালাইতাম না। মানে হঠাৎ করে তুই রিক্সা চালাবি না, ব্যাপার কি? আমার এই অর্ধেক রাস্তায় এনে দাঁড় করাই দিলি বেটা, আমাকে বাসায় দিয়ে আস। না স্যার আমি আর রিক্সা টিক্সা চালাইতাম না, আবার লাগে না। আরে আমার আগে বাসায় দিয়ে আস, এরপরে তুই চালাইস না। না চালাইতাম না রিক্সা গান। কি লেগে চালাবি না? কারণ কি চালাবি না কেন? এতক্ষণ চালাইছিস, এখন চালাইতাম না। না চালাইতাম না। কারণটা কত চালাইতি না কেন? একটু আগে যে আপনি কইলেন এই আসমান জমিন বলে কেউ চালায় না, এটি বলে এমনি এমনি চলে, তো আমি আজকে দেখমু আমার 3 চাক্কার রিক্সাটা চালাইতাম না, দেখি এটা এমনি এমনি চলে নেই। বলেন 3 চাক্কার রিক্সা কি এমনি এমনি চলবে? এ ড্রাইভার ছাড়া চলবে? ড্রাইভার লাগবে না? এখন রিক্সাওয়ালা যখন বলছে আসমান জমিন যদি এমনি এমনি চলতে পারে, তাহলে আমার রিক্সাটাও আজকে এমনি এমনি চলব। এখন তো আর কোনো কথা কয় না। বলেন কোন জবাব আসেনি? তো
তুই আল্লাহরে বাদ দিয়া যত শিক্ষা শিখছস, যত জ্ঞান তুই নিছস, একজন রিস্কাওয়ালার কাছে তোর জ্ঞান শেষ। কথা বলেন ঠিক কিনা? আসমান জমিনের মালিক কে? চালায় কে? যে মানুষ আখিরাত ভুলে যায়, কোরআন ভুলে যায়, হাদিস থেকে দূরে থাকে, রাসূলের আদর্শ থেকে দূরে থাকে, গোমরাহি দিলের ভিতরে প্রবেশ করতে করতে তার বানানোওয়ালা যেন আল্লাহ, এটাও সে এক সময় ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? আসমান বানাইছে কে? জমিন বানাইলো কে? আমারে বানাইলো কে? সব যদি আল্লাহ বানায় থাকে, এখন আমরা ওয়াজ করেও বুঝান লাগে যে আল্লাহ কেমন আছে, আল্লাহ কই আছে, আল্লাহ কি করে। বলেন এই রাতের অন্ধকার দিল কে? রাত দিল কি? কিন্তু আমরা যখন এগুলো নিয়ে বিবেচনা করব, গবেষণা করব, আল্লাহর কুদরত নিয়ে ভাববো। এক সাহাবী আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানি আল্লাহ সত্য, সব সত্য, সব কিছু আছে, আল্লাহকে আমরা সহজে কেমনে বুঝবো যে আল্লাহ যেন আমাদের অতি নিকটে, সবকিছু যেন আল্লাহ আমাদের করতেছে, সহজে বুঝার উপায়টা কি? তো রাসূল বলেন, সহজে বুঝার উপায়টা হইল আল্লাহর সৃষ্টির দিকে তুমি 10 মিনিট গবেষণা করবা, দেখবা আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। 10 মিনিট গবেষণা করো। ওই যে এক কবি সুন্দর গবেষণা তার প্রকাশ করছে কবিতার আকারে। কায়াচ্ছা মানুষ বল দেখে রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি পাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজনে বার প্রমাণ হলো ঠিক। মানুষ আল্লাহরে চিনিস না বেটা? এই যে আমাদের হাতের এই যে ফিঙ্গারের যে ছাপ, এটা একজনের সাথে আরেকজনেরটা মিলেনি। আমাদের কুমিল্লার মানুষের সাথে আর কিশোরগঞ্জের মানুষের সাথে মিল আছে? এই নান্দাইলের মানুষের সাথে মিল আছে? আর কুমিল্লার নান্দাইল তো দূরের কথা, বাপেরটার সাথে তো ফুলারটারই মিল নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা মানুষের এই ফিঙ্গারের ছাপ আমি একটা শিল বানায় দিয়েছি, দুনিয়াতে এই করো সেই করো এত কিছু আবিষ্কার করেছো, একজনের হাতের ফিঙ্গারের ছাপ আরেকজনের নকল করার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। কথা বলো ঠিক কিনা? তার নাম হয়েছে কি? তার নাম কি? সেই আল্লাহকে চেনো। আল্লাহ বলে ও কুনতুম আমওয়াতা, বান্দারা তোরা মৃত্যু ছিলি, সেখান থেকে আমি আল্লাহ তোদেরকে হায়াত দিয়েছি, তোরা ভুলে যাস না আমাকে, আমি আল্লাহ আবার তোদেরকে মউত দান করব। ও কুনতুম আমওয়াতা, মউত দিয়ে কবর নিব, সেখানে আবার জীবিত করব। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ কবরে তোমাদেরকে জীবিত করব। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আবার ঘুরিয়া ফিরিয়া আমার কাছেই আসবা। এই যে বৃষ্টি হয় না, বৃষ্টি হয়, বৃষ্টি হয়নি, এই যে আকাশ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির পানিগুলো খালে পড়ে, নদীতে পড়ে, নালায় পড়ে, পুকুরে পড়ে, এখানে সেখানে পড়ে না? সবগুলো পানি আবার এগুলো সাগরে যায়, সাগরে এগুলো বাষ্প হইয়া আবার আকাশে উড়ে, আকাশ থেকে আবার জমিনে পড়ে। এই যে ঘুরিয়া ফিরিয়া পড়তেছে উঠতেছে, আল্লাহ কয় বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করছে, এর জন্য বৃষ্টির পানি কই যায় না যায় এটা সে আবিষ্কার করছে। আমি আল্লাহ এইভাবে করি, কিন্তু মানুষও তো এইভাবে আসতেছে যাইতেছে, মানুষ কেন গবেষণা করে না? আল্লাহ যেন তার হায়াত দেয়। তখন ঠিক কিনা? সেজন্য তুমি হায়াত পেয়েছো, হায়াত যার আছে অবশ্যই তার মৃত্যু আছে। কথা বলেন ঠিক কিনা? যদি মৃত্যু না থাকতো তাহলে সর্বপ্রথম এই পৃথিবীতে আমার নবীকে আল্লাহ পাক মৃত্যু দান করে কবরে নিতেন না। আমার আল্লাহ আমার রসুলকে চিরজীবী করে হায়াত দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে বেঁচে রাখতেন।
বলেন মৃত্যু থাকলে, হায়াত থাকলে মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আস্তিক নাস্তিক বেঈমান খ্রিস্টান ইহুদি মুশরিক নাসারা মুসলমান যত জাত আছে সম্পূর্ণ সব জাতে একটি মাসআলায় একমত, তার মরণ একদিন হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? এই নিয়ে বিতর্ক, সেই নিয়ে বিতর্ক, এই নিয়ে টকশো, এই নিয়ে কথা, কিন্তু মৃত্যু নিয়ে কোনো বিতর্ক আছে? কথা বলেন আছে? মৃত্যু এমন এক জিনিস, আমার আল্লাহ পয়গম্বরকেও মৃত্যু দান করেছেন। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, রাসূল গো আপনিও একদিন মৃত্যুবরণ করতে হবে। কখন হবে এটা কেউ জানেন? আল্লাহ বলে আমার হাতে রেখে দিয়েছে। মরণ কখন হবে আমিও জানি না, মরণ কখন হবে আপনিও জানেন না। এমনকি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে দুনিয়ার সবচেয়ে বড় বাদশা ছিলেন, সেও জানে নাই কখন তার মৃত্যু হবে। নবী সুলাইমান খানায় বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছেন, বিশাল বড়। মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন কি? জোরে বলেন কি? মসজিদুল আকসা যারে বলা হয়, সেই বাইতুল মুকাদ্দাসের কাজ নবী সুলাইমান করতেছেন। তো 3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়ে গেছে, 1 ভাগ কাজ বাকি রইছে। 1 ভাগ কাজ বাকি রইছে। এই 1 ভাগ কাজ বাকি থাকার পর এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের কাছে হাজির হয়ে গেছে। সুলাইমানের কাছে হাজির হয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া নবী সুলাইমান। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর লয়ে বলে, কে? আপনাকে তো আমি চিনি না। আজরাইল বলে, ও সুলাইমান, আপনি আমারে চিনার দরকার নাই, যখন আমাকে চিনবেন তখন আর দুনিয়াতে থাকতে পারবেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী সুলাইমান, আমি এমন এক আল্লাহর সৃষ্টি, আমি এমন এক আল্লাহর বান্দা, যার সাথে আমার দেখা হয় সে আর দুনিয়াতে বেশি দিন থাকে না। আমি সহজে কারো সাথে দেখা করি না, দেখা হলে আর দুনিয়াতে তারে আমি থাকতে দেই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর সুলাইমান, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলল, হাই আজরাইল যখন আমার সামনে হাজির হয়ে গেছে, মনে হয় আর দুনিয়াতে আমার বেশি দিন থাকার সুযোগ নাই, সুযোগ নাই। এবার নবী সুলাইমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আজরাইল, বাইল্লার কাজ, এই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি সম্পাদন করতেছি, জিন্নাতদেরকে দিয়ে আমি কাজগুলো করাইতেছি। এক একটা জিন্নাতকে আমি পরামর্শ দিয়ে হুকুম করি, তারপরে তারা কাজ করে। এখন যদি আমার মরণ হয় তাইলে তো আমি এই কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে, এই কাজগুলো আর হবে না। জানো জানো জিনজাতি তো অনেক খারাপ জাতি, এগুলির ধরে ধরে কাজ করাইতে হয়, বাইরে বাইরে কাজ করাইতে হয়। এখন যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহর ঘরের কামটা তো বাকি হয়ে যাবে। আমি তোমার কাছে একটু সময় চাই, আমি জীবিত থেকে এই বাইতুল মুকাদ্দাসের কাজটা সম্পাদন করতে চাই, আমার একটু সময় দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বাদশা, পশু পাখির কথা বুঝে, জিন জাতির কথা বুঝে, মাছের কথা বুঝে, বাতাসের কথা বুঝে, সব কিছু দুনিয়ার সব জ্ঞান আল্লাহ তারে দিয়েছে। নবী সুলাইমান ডাক দিয়া কয়, এ মালাকুল মউত, আমারে তুমি একটু সময় দাও, আমারে একটু সময় দাও। আমি দুনিয়া থেকে আমি আল্লাহর ঘরের কাজটা সম্পাদন করতে চাই, পুরা করতে চাই। আমি যদি এক্ষুনি মরে যাই এই কাজটা বাকি থাকবে। আমার রাজত্ব যা আমি করেছে এগুলি নিয়ে কোনো আমি বড়াই করি না। আমি तमाम পৃথিবীর বাদশা হওয়ার পরও আমি এগুলো কোনো বড়াই করি না। অট্টালিকা বিল্ডিং করার পরে এগুলি আমার কোনো দলিল না। আল্লাহর ঘরের কাজটা আমি সম্পাদন করে যদি
যেতে পারি, আল্লাহর কাছে যে আমি বলতে পারবো দুনিয়াতে বাদশা হইয়া আল্লাহ তোমার কিবলা তোমার মসজিদুল আকসা আমি নির্মাণ করে আসছি। আজরাইল তুমি আমার সময় দাও, এই দেখো জিন জাতি নিয়ে আমি কাজ করাই। জিন জাতি খুব খারাপ জাতি, এগুলির পিটায় পিটায় কাজ করাইতে হয়, এগুলির বাইরে বাইরে কাজ করাইতে হয়, কাম ধরে ধরে কাজ করাইতে হয়। আমি যদি এখন আমার মৃত্যু হয় কেউ কাজ করবে না, কেউ করবে না। দেখো সুলাইমান নবী বলে দেখো আজরাইল দেখো ওই জিন জাতিরা বিশাল বড় বড় সুন্দর সাদা সাদা পাথর এনে তারা এই বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। আমার একটু সময় দাও, আমার মরণ যেন পরে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় না সুলাইমান না, কাউকে দুনিয়াতে থাকার পারমিশন দেওয়া একটা মুহূর্ত আমার পক্ষ থেকে দেওয়া এটা আমার হাতে নাই, এটা হইল মাওলা পাকের হাতে, আমার তো সুযোগ নাই। এবার যখন বাদশা সুলাইমান বললেন আমি আল্লাহ তোমার ঘরের কাজ করব, বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি শেষ করে তারপরে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হতে চাই। এবার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার জিবরাইলকে পাঠায়া নবী সুলাইমানকে ডাক দেয়া কয় সুলাইমান গো দুনিয়ার জমিন থেকে তুমি নির্দিষ্ট সময়ে চলে যাইবা, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করতে পারি। হায়াত তোমার এখনই শেষ, আর এক মুহূর্ত থাকার তোমার কোনো সুযোগ নাই গো সুলাইমান, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করে দেব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পাশে এখন দাঁড়াইবে, মৃত্যু এবং রূহ তোমার এখন বের করা হবে। জিন জাতি যেহেতু তোমাকে ভয় করে আমার খানা আমার বাইতুল্লাহর কাজটা সম্পাদন করার জন্য তুমি মরবা ঠিক, কিন্তু তোমার মরা লাশটা ওই জিন জাতিরা বুঝবে না যে তুমি মারা গেছো, তোমাকে আমি আল্লাহ জীবিত করে রাখবো। তুমি যে লাঠি ভর করে করে চলো, যেই লাঠি তোমার হাতের মধ্যে আছে ওই লাঠির আর পিছনে দিয়া ওই লাঠির মধ্যে তোমার লাশটা আমি লাগায়া রাখবো, আর জিন জাতি সবাই বুঝতে থাকবে তুমি এখনো মরো নাই। কাজ না হওয়া পর্যন্ত, আমার ঘরের কাজ শেষ না হওয়া পর্যন্ত জিন জাতিরা তোমার ভয়ে ভয়ে তারা কাজ করবে। যখনই কাজ করা শেষ হয়ে যাবে তখনই তোমার দেহ মাটিতে পড়ে যাবে। আমি আল্লাহ এতটুকু তোমার করে দিতে পারে, কিন্তু নির্দিষ্ট যে সময় এই সময়ের ভেতরেই তুমি আমার কাছে চলে আসতে হবে। নবী সুলাইমান বলেন আয় আল্লাহ ঠিক আছে, আমি তো চাই আগে আগে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। দুনিয়াতে থাকার আমার দরকার নাই, দুনিয়াতে থাকার আমার সরকার নাই, দুনিয়াতে থাকার আমার এত স্বাদ নাই। আমি কখন আপনার সাথে দেখা করব, আমি কখন আপনার সাক্ষাৎ করব, সেজন্য আমি পাগল পারা। আল্লাহর দিদার আমার কখন লাভ হবে সেই জন্য আমার মন সব সময় চায়। তবে ও আল্লাহ আপনার ঘরের কাজটা সম্পাদন করার জন্য তো আমি আপনার কাছে একটু অনুমতি চাই। আল্লাহ কয় না সুলাইমান না, নির্দিষ্ট সময়ে তুমি আমার কাছে চলে আসতে হবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের রূহটা নিয়া আল্লাহর দরবারে হাজির হয়, আর নবী সুলাইমানের রূহ নেওয়ার পর লাশটা মাটির মধ্যে পড়ে নাই, বিশাল বড় একটা কাঠের লাঠির মধ্যে এইভাবে হেলান দিয়া নবী সুলাইমান দাঁড়ায় রয়েছে, আর জিনজাতিরা সবাই কাজ করতেছে। রাত্র হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, নবী সুলাইমান বাসায় যায় না। জিনজাতিরা কয় ব্যাপার কি ব্যাপার কি, নবী সুলাইমান তাজকা কোথাও যায় না, আমার দিকে তাকায় রয়েছে। রাত্র হয়ে গেছে, বাসার মধ্যে যায় না, কেমন করে আবার বাসায়ও যায় না, খানা দানাও খাইবে না নাকি, আমগরও খাইতে দিবে নাকি। জিনের সর্দার যেটা আছে কয় কথা কইস না, শুনলি কিন্তু লাঠি দিয়া পিটাইবে, কাজ করতে থাক কাজ করতে থাক। আরে সুলাইমান নবী খাওয়া দাওয়া ভুলে গেছে, খাইতেও বাসায় যায় না, ঘুমাইতেও বাসায় যায় না। জিনের সর্দার কয় কথা কইস না, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় নবী সুলাইমান গো তোমার ভয়ের কারণে ওই জিন জাতি যারা আছে তারাও খানা দানা ভুলে যাইবে, আপনার কাজ তারা সম্পাদন করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরে তার দেহটা এইভাবে দাঁড়ায় রইল। আল্লাহ পাক জিন জাতিদেরকে বুঝাইতেছে নবী সুলাইমান এখনো মরে নাই, তোরা তাড়াতাড়ি কাজ
কাজ কর। এবার রাত্রেও জেনেরা কাজ করে, দিনেও জেনেরা কাজ করে। কাজ করতে করতে যখন নাকি একবারে কাজ শেষ হয়ে গেল, ওই বাইতুল মুকাদ্দাসের কাজটা সম্পাদন করা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এরপরে যায় নবী সুলাইমানের লাশটা ওই লাঠের কাঠি ভাঙ্গা জমিনের মধ্যে পড়ে গেছে। লাশ এবার পড়ে গেছে। সব জেনেরা দৌড়ে আসলো, হায়রে কি হইল, কি হইল? নবী সুলাইমান এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইল, কিন্তু এখন তো মাটির মধ্যে পড়ে গেল। কারণটা কি? কারণটা কি? তারা বডি টেস্ট করতেছে, হাতের শিরা ধরে না বাজে না বাজে না, বডি টেস্ট করা আরম্ভ করে দিয়েছে। একজনে পা টিপে আবার জনে এইভাবে শ্বাস টিপতেছে, বুকের উপরে হাত দিয়া দেখতেছে কি ব্যাপার, কয় না, লাড়াচাড়া করে না। হাতের মধ্যে ধইরা জিনজাতিরা কয় হায় এটা তো বহুত আগে মারা গিয়েছে, আমাদের নবী সুলাইমান বহুত আগে তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কয় কেমনে বুঝলি? কয় বডিয়ে বলে বহুত আগে সে মারা গেছে। এবার তারা গবেষণা শুরু করলো, কয়দিন আগে নবী সুলাইমান মারা গেছে এটা তারা দেখবে। যেই কাঠের লাঠির মধ্যে নবী সুলাইমান হেলান দিয়া দাঁড়ায় ছিল, ওই জিনজাতিরা ওই কাঠের লাঠিটা চেক করে দেখে, কাঠের লাঠিটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা গুনি পোকায় খায়া খায়া শেষ করে রাখছে। এই গুনি পোকায় খাইয়া যখন নাকি একবারে শেষ করেছে, লাঠি ভেঙ্গে গেছে, নবী সুলাইমান দুনিয়ার জমিনে পড়ে গেছে। এবার তারা মাপা শুরু করলো লাডের কাঠিটা, এই কাঠিটা তারা মাপা শুরু করলো, বাঁশের কাঠি আর মাপা শুরু করলো। একটা জীবিত উই পোকা কাঠের মধ্যে লাগায়া দিছে, কাঠটা খাওয়া শুরু করলো। সন্ধ্যা থেকে একদম রাত্র পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠের লাঠিটা সারাদিন খাইলো। খাওয়ার পর তারা এই মাপ করলো, আন্দাজ করলো পুরাটা লাঠি কয়দিন লাগছে খাইতে, আর নবী সুলাইমান কত আগে মারা গেছে। জিন জাতিরা হিসাব করে দেখে এই পরিমাণ ঘুনি পোকায় যদি লাঠিটা খায়, তাইলে নবী সুলাইমান 1000 বছর আগে মারা গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সুলাইমান এক মুহূর্ত তুমি থাকতে পারবা না, দুনিয়ার বাদশাহী আমি তোমাকে দিয়েছি, কিন্তু মৃত্যু তোমাকে আমি দিয়েছি। দুনিয়ার জমিনে থাকার কোনো সুযোগ নাই, পারমিশন নাই। বন্ধুরা আমার শোনো, দুনিয়ার জমিনে তুমিও থাকবা না, আমিও থাকবা না। আল্লাহ পাক আমার নবী রহমাতুল লিল আলামিনকে জানাই দিয়েছেন, পয়গম্বর দুনিয়ার জমিনে যদি আপনি থাকতে চান, আমি আল্লাহ আপনার হায়াতটাকে লম্বা করে দিব। রসুলগো দুনিয়াতে যদি আপনি থাকতে চান, আপনার শান শৌকত আমি বাড়ায়া দেব। রসুলগো আপনি যদি দুনিয়াতে থাকতে চান, আমি আল্লাহ আপনার হায়াত আরো লম্বা করে দিব, আমি আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দেব। আল্লাহর নবী ডাক দেয়া কয়, না না না, আমার নির্দিষ্ট সময় আমি আল্লাহর সাথে দেখা করব। রসুল জমিনে থাকতে পারে নাই, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোর হায়াত দেব, আবার আমার কাছেই ফিরাই নিয়ে আসবো, এটা ভুলে যাস না। শুধু মৃত্যু ছাড়া কেউ পৃথিবীতে থাকতে পারত, এক নম্বরে থাকতেন আমার নবী। মৃত্যু ছাড়া যদি দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকতো, পারমিশন যদি আল্লাহর কাছে পাইতো, সেটা পাইতেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির মাথা মুবারকের চুল কয়টা পেকে গেছে, দাড়ি মুবারক কয়টা পেকে গেছে। পেকে যাওয়ার পর সব সাহাবায়ে কেরামদেরকে নবীজি ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, তোমাদের মাঝে একজন বিশ্বস্ত বন্ধু আছে, তোমরা যারে বেশি ভালোবাসো তোমাদেরকেও সে এমন ভালোবাসে, কিন্তু সেই বন্ধু আর তোমাদের কাছে বেশি দিন থাকবে না। সেই বন্ধুরে আল্লাহ পাক সালাম দিয়া জানাই দিছে, তোমাদের সেই বন্ধুকে দুনিয়াতে আল্লাহ থাকার পারমিশন দিয়েছে, তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকাটা পারমিশন নেয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা তোমাদের একজন প্রিয় বন্ধুকে আল্লাহ পাক সালাম জানাইছে, সালাম জানায়া বলছে দুনিয়াতে যদি সে থাকতে চায় তারে থাকার পারমিশন দিবে। তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকতে চায় না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছে।
এখন সব সাহাবীরা গবেষণা আরম্ভ করলো, আরে আমাদের এমন বন্ধু কে রে, আল্লাহ সালাম জানায় তারা দুনিয়াতে থাকতে বলেছে, সে থাকতে চায় নাই, আল্লাহর কাছে চলে যাইতে চায়, আমাদের এমন বন্ধু কে হতে পারে? কে সে বন্ধু? আল্লাহ দুনিয়া থাকতে কইছে, এরপরে সে থাকতে চায় না, চলে যাইতে চাইতেছে, বন্ধুটা কি? সব সাহাবী মনে করলেন আবু বকর হতে পারে, কেননা আবু বকরের দাম সব উম্মতের চাইতে বেশি। আবু বকরকে মনে হয় আল্লাহ সালাম দিয়া জানাই দিয়েছেন, আবু বকর তুমি দুনিয়াতে থাকতে চাইলে আমি আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দেব। আবার বলে না না, এটা আলীকে হইতে পারে, আলীর অনেক এলেম বেশি, আল্লাহ পাক তারে দুনিয়াতে থাকার সুযোগ দিবে। আবার সবাই ধারণা করে না না, মনে হয় ওমরকে আল্লাহ পাক দুনিয়াতে থাকার পারমিশন দিছে, কেননা নবীর পরে যদি কেউ নবী হইতো তাইলে ওমর নাকি নবী হইতো। দুনিয়াতে থাকার পারমিশনটা মনে হয় ওমরকে দিছে, না হয় আলীকে দিছে, না হয় আবু বকরকে দিছে। সাহাবীরা এইভাবে জল্পনা কল্পনা করতেছে। এক সাহাবী যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয়, আলী আল্লাহ কি দুনিয়াতে তোমাকে থাকার পারমিশন দিছে কিনা? আলী কয় না না, এমন খবর তো আমার কাছে আসে নাই। ওমরের কাছে সাহাবীরা যায় কয়, ওমর গো আল্লাহ কি আপনাকে দুনিয়াতে থাকার পারমিশন দিছে কিনা? ওমর কয় না না, এমন খবর তো আমার কাছে আসে নাই। সব সাহাবীরা মিলে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইয়া সাহাবীরা বলে, ও আবু বকর, মনে হয় আল্লাহ আপনাকে দুনিয়াতে থাকার পারমিশন দিয়েছে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে দুনিয়াতে থাকার জন্য। ওই সাহাবীর কথা বলার সাথে সাথে হযরত আবু বকরের গাল বেয়ে টপ টপ করে পানি গড়ায়া গড়ায়া পড়তেছে। আবু বকর কান্নায় ভেঙ্গে পড়েছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার রাসূল বলেছে দুনিয়াতে থাকার পারমিশন দিয়েছে, তোমরা তারে খুঁজে পাও নাই, সেই মানুষটাকে আমিও না, ওমরও না, আলীও না, ওসমানও না, দুনিয়ার কোন মানুষকে আল্লাহ সালাম জানায়া দুনিয়াতে থাকার পারমিশন দেয় নাই। তোমরা তো খবর জানো না, এটা আর কেউ নয়, সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে পারমিশন দিছে, রাসূল আমাদের মাঝে থাকতে চায় না, রাসূল আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছে। বলে তাই সব সাহাবাই কেরাম খাওয়া দাওয়া সব বন্ধ করে আমার রাসূলের চেহারার সামনে তারা দাঁড়ায় রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের এই কথাটা আমি বিশ্বাস করতে পারি নাই, রাসূল আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এটা আমরা বিশ্বাস করতে পারি না। রাসূল যখন এই কথা বলল, আবু বকর যখন শুনেছে পয়গম্বর দুনিয়ার জমিনে আর থাকবে না, আবু বকরের কথা শুনে সব সাহাবীরা এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে দে, কেউ খায় না, কেউ খায় না, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। সব বন্ধ করে দিয়া আমার নবীর চেহারার সামনে সবাই বসে রইলেন। হযরত আবু বকর কান্দে, ওমরও কান্দে, আর বলে, পয়গম্বর গো, আমাদের কি ছাড়া আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন? আমি ওমর এটা বিশ্বাস করি না। রাসূল আপনি আমাদের ছাড়া কেমনে যাইবেন এটা বিশ্বাস করি না। রাসূল বলেন, ও আবু বকর, ওমর, তোমরা শোনো, এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবে না, আমি নবীও তোমাদেরকে ছেড়ে চলে যাব, তোমরা ওই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই সত্য। আল্লাহর নবী ইন্তেকালের আগে রাসূল 14 দিন ধরে অসুস্থ, পয়গম্বর ইন্তেকালের আগে 14 দিন ধরে অসুস্থ ছিলেন, জ্বর আসছে। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে শুয়ে আছে, মা ফাতেমা ঘরের ভিতরে আছে। আল্লাহর নবী মা ফাতেমাকে বলে,
ফাতেমা তুমি ঘর থেকে একটু বের হও, আমার কাছ থেকে একটু বের হও। বলে বাবা কেন আমি বের হব, কারণটা কি? আল্লাহ নবী আস্তে আস্তে করে বলে ফাতেমা তোমার জন্য আজরাইল আমার ঘরের ভিতরে আসে না, মালাকুল মউত আজরাইল আমার ঘরের দরজায় এসে দাঁড়ায় রইল, তুমি বের হও তারপরে সে আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার মৃত্যুর কথা শুনিয়া দরজাটা যেভাবে লাগায় দিয়েছে আর বলে না বাবা না না, আজরাইলকে আমি আসতে দিব না। এবার নবী বলে ও ফাতেমা যতই দরজা লাগাও আজরাইল আসবে। আমার নবীজির সম্মানে পারমিশন চাইতেছে, না হয় আজরাইল কারে ঘরে ঢুকার পারমিশন চায় না। ফাতেমা বের হও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজা খুলিয়া বাহিরে যায়, চিৎকার মারে বলে বাবা এমন মানুষ তো মক্কা মদিনায় আমি কোনোদিন দেখি নাই। বলে কে? কয় তার হাত হলো জমিনে, তার পা হলো জমিনে, আরেক হাত হলো আকাশে। এমন বৎসরতের মানুষ আমি ফাতেমা কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী ডাক দেয়া কয় ফাতেমা এটা তো তুমি দেখবা কেমনে, এটা তো মালাকুল মউত আজরাইল। ফাতেমা তুমি বের হও, বাবা তুমি একটু সুযোগ দাও, আমার পারমিশন চাইতেছি। আল্লাহর নবীর জান কবজ করার জন্য ওই আজরাইল ঘরের দরজার সামনে এসে ডাক দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা মালাকুল মউত। রাসূল গো আমি আপনার কাছে আসতে চাই, আসো আসো। আমার পয়গম্বরের কাছে এসে আজরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাহমাতুল নবী, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন গো দুনিয়ার জমিনে থাকতে চাইলে আপনার হায়াত লম্বা করে দেবে, দুনিয়ার জমিন থেকে যেতে চাইলে আল্লাহ সসম্মানে আপনার রূহটা নিয়ে যাইবে, কোনটা চান? আল্লাহর নবী বলে না 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 না, দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না, আমার রূহ আল্লাহর দরবারে নিয়ে যাও। তার নিয়ে যাওয়ার আগে আমার নবীজির একটা প্রশ্ন, তুমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর দাও, আল্লাহর কাছে খবর দাও, আমার রূহ নেওয়ার আগে আমি জানতে চাই আমার উম্মতের গুনাহ খাতা ক্ষমা হয়েছে কিনা। আমি আল্লাহ আমার উম্মতের খবর জানতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমার নবীকে খবর জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আপনার উম্মতের দাম আমি আল্লাহ বাড়ায় দিয়েছি, সব নবীর উম্মতের আগে আপনার উম্মত জান্নাতের ভিতরে যাইবে। রাসূল ইন্তেকালের সময় উম্মতের কথা ভুলে না, কথা বলেন ঠিক কিনা? রাসূল ইন্তেকাল হয়েছে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মুহূর্তেও রাসূল বলেন আমার উম্মতের কি খবর? আজরাইল আমার উম্মতের গুনাহ মাফ হয়েছে কিনা, আমার উম্মতের খবর দাও। আল্লাহ সেই মুহূর্তে জানাই দিলেন রাসূল গো আপনার উম্মত সব উম্মতের আগে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কত বড় উম্মতের দরদি, কত বড় উম্মতের মায়া জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল জান্নাতে যাওয়ার আগে কোনো একজন মানুষও জান্নাতের ভিতরে যেতে পারবে না। সব নবীরা জান্নাতের ভিতরে যাওয়ার জন্য পেরেশান হয়ে যাবে হাসরের ময়দানে। আদম নবী যায় জান্নাতের কোরআন আরবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, কে? আদম নবী বলে মান আনতা। আদম নবীকে জিজ্ঞেস করবে মান আনতা মা ইসমুকা, তোমার নাম কি, তুমি কে? পয়গম্বর আদম বলবে আমি প্রথম নবী, আমি প্রথম মানুষ, আমার থেকে দুনিয়ার ভিতরে সব মানুষ আসছে, আমি জান্নাতের ভিতরে ছিলাম, এখন আমি আবার সেই জান্নাতের ভিতরে যেতে চাই। জান্নাতের দরজা খোলো, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, হে পয়গম্বর আদম না না না, তুমি জান্নাতের ভিতরে আসতে পারবা না, এখন তোমার আসার সময় হয় নাই, দাঁড়ায়া থাকো, জান্নাতের গেটে দাঁড়ায়া থাকো, এখনো তোমার আসার সময় হয় নাই। ইব্রাহিম নবী জান্নাতের কোরআন আরবে জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, কে রে, কে এখানে কোরআন আরো, জান্নাতের কোরআন আরো কে? জান্নাতের গেটের দরজায় কে দাঁড়ানো আসো?
ইব্রাহিম নবী বলবে আমি আল্লাহর প্রেমে আগুনের কুণ্ডলিকায় জ্বলেছি, এই জান্নাতের ভিতরে যে আমার মাওলাকে আমি দেখতে চাই। জান্নাতের ভিতরে থেকে আওয়াজ আসবে, না পয়গম্বর ইব্রাহিম না, এখন আপনার জান্নাতে আসার সময় হয় না, দাঁড়ায়া থাকেন। মুসা নবী যাবে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে দাঁড়ায়া থাকেন। ঈসা নবী যাবে জান্নাতে যাওয়ার জন্য, এবার জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে দাঁড়ায়া থাকেন। সব পয়গম্বরেরা জান্নাতের বাহিরে এইভাবে লাইন হয়ে দাঁড়ায়া থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, ও নবীদের দলেরা, ও আমার নবীরা শোনো, জান্নাতের চাবি আমার আল্লাহর হাতেও নাই, আমি ভালোবাসি আমার নবীকে আমি দান করেছি। তোমাদের কাতারে দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা না খুলবে, একজন নবীও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। সব নবী দাঁড়ায় থাকো, সব নবীরা লাইন ধরে দাঁড়ায় আছে। কখন জান্নাতের ভিতরে যাইবে, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, না না না, আমার নবী আগে জান্নাতের ভিতরে যাইবে, হাবিবুল্লাহ আগে জান্নাতের ভিতরে যাইবে, তারপরে তোমরা সবাই যাইবা। রাহমাতুল লিল আলামিন জান্নাতের চাবি নিয়ে যখন জান্নাতের দরজার তালা খুলবে, সব নবীরা জান্নাতের ভিতরে যেতে চাইবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও পয়গম্বরের দলেরা দাঁড়ান, আপনারা যাবেন না, আপনারা যাবেন না, আমার নবী আজকে জান্নাতের ভিতরে যাইবে। সমস্ত নবীদেরকে আল্লাহ, সমস্ত নবীদেরকে দুনিয়ার মানুষ যত কষ্ট দিয়েছে, তার চাইতে বেশি কষ্ট আমার পয়গম্বরকে দিয়েছে। সেই জন্য আমার পয়গম্বরের সম্মান আর ইজ্জতে আমি আল্লাহ আমার নবীকে জান্নাতের মেহমান সবার আগে বানাবো। রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব আপনি দাঁড়ান, এভাবে আপনার সম্মান নয়। আল্লাহ পাক জান্নাতের ভিতরে থেকে একটা ঘোড়া সাজাইয়া, জান্নাতি ঘোড়া জান্নাতি পরিবেশে সাজাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে দাঁড় করাইবে। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও আমার হাবিব, জান্নাতের ভিতর দিকে আপনার জন্য ঘোড়া পাঠাইলাম, এই ঘোড়ার উপরে আপনি ওঠেন। আমার নবী ঘোড়ার উপরে উঠবে। সেদিন হযরত আবু বকর ডান পাশে থাকবে, হযরত ওমর নবীজির বাম পাশে থাকবে। আল্লাহর নবী দুই সাহাবীকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকতে থাকবে। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, পয়গম্বর দাঁড়ান, আজকে আরেকজন মানুষ আপনাদের সাথে জান্নাতের ভিতরে যাইবে। আল্লাহ কে গো? আমার দুই পছন্দের মানুষ, আমার দুই সাথী আবু বকর আর ওমর, সে তো আমাদের সাথে আছে, সে তো আমার সাথে আছে। এই আবু বকর, এই ওমর, তারা তো আমার সাথে আছে। এই দুইজন তো আমার প্রধান সাহাবী, এই দুইজনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আকাশের ভিতরে রাসূল বলেন, আকাশের মধ্যে আমার দুইজন মন্ত্রী আছে, জমিনে আমার দুইজন মন্ত্রী আছে। আকাশে হলেন জিবরাইল আর মিকাইল, আর দুনিয়ার জমিনে হইলেন আবু বকর আর ওমর। এরাই তোমার প্রধান সাথী। রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে যাইবে। আবু বকর আর ওমর দুইজন, তারা নবীজির দুই পাশে থাকবে, আর পয়গম্বর তাদের কিনা জান্নাতের ভিতরে যাইতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব দাঁড়ান, আজকে আমার আল্লাহরও একজন পছন্দের মানুষ আছে। আল্লাহর নবীকে আল্লাহ বলবেন, আমার পছন্দের মানুষ আছে। তারা সবাই দেখতে থাকবে, হায় রে, এই মুহূর্তে আল্লাহর আবার কোন পছন্দের মানুষটা। আল্লাহ এবার ডাক দিয়া বলবেন, ও বেলাল, মক্কার মধ্যে তোর প্রেম আর ভালোবাসা, মহব্বত, তোর অন্তরের ভিতরে আমার আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা ছিল। যেই নবীজি ঘোড়া দিয়া আবু বকর আর ওমরকে নিয়ে জান্নাতের ভিতরে যাইবে, ওই ঘোড়ার লাগাম ধরে ধরে হযরত বেলাল আমার রাসূলকে জান্নাতের ভিতরে নিয়ে যাইবে। যেদিন মৃত্যু আমাদের ভালো হবে, ভালো মৃত্যু যেদিন হবে, রাসূল বলেন সবার আগে আমার উম্মত জান্নাতের ভিতরে যাইবে। ভালো মৃত্যুর লক্ষণ হলো, ভালো মৃত্যুর লক্ষণ হলো, যদি কোনো ব্যক্তি ভালো মৃত্যুবরণ করতে চায়,
যেই কাজটা সে এক নম্বরে করতে হবে সেটা হলো সর্বদা সে আল্লাহর নাফরমানি থেকে সে মুক্ত হতে হবে। বলেন, যারা রাত জায়গা খেলা দেখে, মেসি নেইমারের গেঞ্জি গায়ে দিয়া ঘুমায়া থাকে, এইভাবে যদি তার মরণ হয়, মৃত্যুটা কি ভালো হইল নাকি মেসির সাথে যাই হাসর হবে এই মৃত্যু হইল? কথা কয় না দি? খেলা দেখতে দেখতে একটা লোক মারা গেল, বলে এই অবস্থা সে কবিরা গুনাহ করতে করতে সে মারা গেছে, এই লোকটা কবরের শাস্তি 100% পাবে। একটা মানুষ কবিরা গুনাহ করে, সে সুদ খাইতেছে, সুদের উপরে থাইকাই সে মারা গেল, বলে সে কবরের আযাব থেকে বাঁচতে পারবে না। একটা লোক বিজাতি ইহুদিদের কালচার সে পরিধান করি, আর্জেন্টিনা ব্রাজিলের ভালোবাসা নিয়ে সে দিন যাপন করছে, এই ভালোবাসা নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, তাদের সাথেই তার হাসর হয়ে যাবে। ভালো মৃত্যুর আলামত হইল আমি সর্বদা আল্লাহর হুকুমের উপরে আছি, ফজরের নামাজ পড়ে আমার ব্যবসায় লেগেছি, আমি হালাল মতো ব্যবসা করতেছি, আমি কাউকে ধোকা দেই না, আমি সুন্দর মতো ব্যবসা করতেছি, আবার জোহরের নামাজ জামাতে পড়েছি, বেহালালি এখানে কিছু করি নাই, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তো মুমিন হয়ে আমি কবরে যাব, কবরের আযাব থেকে আল্লাহ আমাকে মুক্ত করে দিবেন। আমি ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছি চাষাবাদ করার জন্য, হাল চাষ করার জন্য আমি গিয়েছি, আমি মিথ্যা কথা বলি নাই, সুদের উপরে ছিলাম না, হারামের উপরে ছিলাম না, আমার কৃষিকাজ করেছি, চাষাবাদ করেছি, আবার আমি এসে জামাতে হাজির হয়েছি, কোনো হারাম করি নাই, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তো আল্লাহ পাক আমাকে কবরের আযাব থেকে মুক্ত করে দিবে, আমার কপালে জান্নাতের দরজা খুলে দিবে, আমি মৃত্যুর পরে আমার রাসূলের সাথে আমার হাসর নাসর হয়ে যাবে। এগুলি হলো ভালো মৃত্যুর আলামত। কিন্তু আমি শ্বাসটলে বসে এক কাপ চা নিলাম, আর এই চা নিয়ে আমি মহিলার নাচ গান দেখতেছি, 2 ঘন্টা 3 ঘন্টা পার করে দিয়েছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, কবিরা গুনাহ অবস্থায় আমার মৃত্যু হইল, এই মৃত্যুটা আমার জাহান্নামী মৃত্যু হয়ে গিয়েছে। বলেন, এখন আমি আর আপনি যেইভাবে চলছি, তাহলে আমার মৃত্যুটা কিভাবে হবে, ভালো হবে না খারাপ হবে, সেটা তো আমি নিজেই বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি অবস্থায় মৃত্যুবরণ করলে আমার মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে, এটা তো আমিই বুঝতে পারি। ওই 2 লোক করাত দিয়া গাছ কাটতেছে, হ্যাঁ টানে এদিক দিয়া, ও টানে ওদিক দিয়ে, এইভাবে টানতেছে। বলেন, এই গাছটা কোন দিকে পড়বে এই 2 লোক বুঝবে নি? কথা কয় না, বুঝবে না? আমি আপনি না বুঝতে পারি, তারা যে এই গাছটা কাটতেছে এরা কিন্তু ঠিকই বুঝবে যে গাছটা কোন দিকে হেলে আছে আর কোন দিকে পড়বে। আরে মানুষ, আমারও 70-60 বছরের হায়াতটা এইভাবে আস্তে 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 করে করাতের মতো কাটতে কাটতে শেষ হইতেছে। এখন আমি যোগ বিয়োগ করব, আমার লাশটা কোন দিকে পড়তেছে, আমার মৃত্যুটা কোন দিকে হবে, আমি নিজেই নির্ণয় করতে পারবো। আমি কি সুদের উপরে আছি না আমি আল্লাহর নাফরমানিতে আছি? হ্যাঁ, দুনিয়া সব হলো ধোঁকা, চোখের ধোঁকা। আমি এই হব, সেই হব, মেম্বার হব, চেয়ারম্যান হব, মন্ত্রী হব, এমপি হব, এই আশা নিয়ে ঘুরতেছি, আর আজরাইল একদিন খপ করে নিয়ে গেছে। ভালো হওয়ার আর সময় পাই নাই। সেজন্য রাসূল বলেন, প্রতিদিন তোমাকে আল্লাহর পক্ষ থেকে কবর 70 বার ডাকতে থাকি। কয়বার? জোরে বলো। 70 বার। আজরাইল তোমার সামনে আসার জন্য রেডি, প্রস্তুত। তুমি যেখানেই থাকো, কুলিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি আজরাইলের সাথে দেখা করতে হবে না, তুমি আজরাইলের কাছে যেতে হবে না, মৃত্যুর কাছে তুমি যেতে হবে না, যেখানেই থাকো মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। সেজন্য আমরা ভালো মরণ চাই তো ভাই? কে বলেন ভালো মরণ চায় না? কে? সবাই আমরা চাই।
আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে শহীদি মরণ দেন। রসুল নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা মাউতু শাহাদাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহ আমাকে তোমার রাস্তায় শহীদ করো, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও, আল্লাহ আমাকে জান্নাতি মরণ দিও, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। রসুল যদি শহীদি মরণের দোয়া করতে পারে তো আমি আপনি করতে পারবো না? এই জন্য ভালো মৃত্যুর দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালোভাবে মৃত্যু দান করে, ইমানের উপরে থেকে যেন মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক আমাদের দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আসলাম, কিছু কথাবার্তা বললাম। সারাদিন সেই 1 মাসের উপরে হয়ে গেছে লাগাতার প্রোগ্রাম। এইভাবে চলতে হবে রমজানের আগের দিন পর্যন্ত। আপনারা তো মনে করেন যে হুজুররা খালি ওয়াজ করে টাকা কামায়। আহারে, যেই পরিমাণ কষ্ট বক্তাদের সেই পরিমাণ পয়সা নাই। এটা আপনাকে বুঝান যাইব না। মার প্রসব বেদনা যখন বাবাই বুঝে না, তো দ্রুপ বক্তাগিরি যারা করে তাদের কষ্টটাও আরেক হুজুররাও বুঝতো না, তা আপনি বুঝবেন কই থেকে? বক্তারা দুনিয়াতে বেশি দিন বাঁচে না। এই রাত জাগতে 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 চেহারা চোহরা একবার কালা হয়ে গেছে। কথা কোন ঠিক না? আরে অভ্যাস হলো কি, আমি কি কাটনি? আমি তো আপনার মতো মানুষ হই। কথা কোন ঠিক না? 1.5 ঘন্টা ওয়াজ করার জন্য অনেক বক্তা, আমরা 1.5 ঘন্টা ওয়াজ করার জন্য 18 ঘন্টা রানিং করি। কয় ঘন্টা? 18 ঘন্টা। যাইতে লাগে 9 ঘন্টা, আইতে লাগে 9 ঘন্টা। এই হইলো 18 ঘন্টা ওয়াজ করে যায় 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টা আর 18 ঘন্টায় কয় ঘন্টা হইলো? হ্যাঁ, 19.5 ঘন্টা। বাকি থাকলো কয় ঘন্টা? 4.5 ঘন্টা। এই 4.5 ঘন্টার ভিতরে আরো কত কাম আছে না? তো ঘুম কোন দইব? ঘুম কো? যেই মানুষ বেশি বেশি অঘুমা করবে, নিয়মতান্ত্রিক ভাবে ঘুমাইবে না, সে অচিরেই অসুস্থ হয়ে যাবে। সেজন্য ঘুমটাও আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। আল্লাহ নিজে বলতেছেন, ঘুম তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ বানাই দিলাম। এই নিয়ামতটা আমার আল্লাহর দরকার নাই, সেজন্য আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমারে আল্লাহরে ঘুম স্পর্শ করতে পারে না, আমি আল্লাহ ঘুমাই না। এই ঘুমের নিয়ামত তগ দরকার, আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিচ্ছি। বক্তারা ঘুমাই তারে না, সেজন্য আমি আইসা বলছি, ভাই আমার 10টা বাজে দিয়া দিও। দাঁতরা হাটটা আমি করছি, আমার তাড়াতাড়ি দিয়া দিও। হ্যাঁ, মানে আসার পরে দেখলাম যে না, এগো অবস্থা ভালো না। আপনাদের অঞ্চলে মাহফিল করতে আসলে অনেক লেট হয়। আর ওই যে পদ্মার পারে আমরা ওপারে যাই, শরীয়তপুর, মাদারীপুর, ওরা এশারের পরই প্রধান বক্তা বসাইয়া দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এদেশের মানুষ ধর্মপ্রিয় বেশি, ধর্মপ্রিয় বেশি। সারা রাত বইরা ওয়াজ শোনার যোগ্যতা যাদের ভিতরে আছে, কিছু না কিছু হলেও তাদের ভিতরে ইসলামের তলব আছে। কথা বলেন ঠিক কিনা? এটা তো আবেগ। আমি তো চাই সারা রাত নফল নামাজ পড়তে, কিন্তু আমার ঘুম চেপে আসে, সেই জন্য পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আবেগ, আমার ইচ্ছা, আমার চেষ্টা, আমি সারা রাত ওয়াজ শুনি, সারা রাত আমি ধর্মের কথা শুনি। যদি আমি 12টা পর্যন্ত শুনেও আমি চলে যাই, আমার ইচ্ছা থাকা ছিল সারা রাত শুনবো, কিন্তু 12টা বাজে শুনেও যদি চলে যাই, আল্লাহ পাক সারা রাত্রে ইসলামের কথাবার্তা, শরীয়তের কোরআনের কথাবার্তা শোনার সওয়াব আমাকে আল্লাহ দান করে দিবে। সারা শুনলে যে সব হয়তো, আমার তো ইচ্ছা ছিল, পারতেছি না দুর্বলতার কারণে, সেজন্য আল্লাহ পুরা রাত্রের সওয়াব আমাকে দান করে দিবে। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। যা কিছু বললাম এবং শুনলাম, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব, এখনই দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, আব্বা আম্মার জন্য দোয়া করব, তাম পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। এই যে নিশি রাত, এত গভীর রাত, এখন এত রাত্রে কোনো মানুষ জাগ না থাকে? কথা বলুন না, থাকে?
শুধু আমরা এখন জাগ্রত আছি আর আল্লাহ জাগ্রত আছে। আল্লাহ ঘুমায় না, আমরাও এখন ঘুমাই নাই। এই মুহূর্তে যখন যারা হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে দোয়া কবুল করবে। কবে আমাদেরকে আল্লাহ ফলাফল দিবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু দোয়া কবুল করবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে, দেখ আদম জাগ্রত হইয়া না ঘুমায়া আমার দরবারে হাত উঠে রয়েছে, তোরা সাক্ষী থাক, আমি এদেরকে মাফ করে দেব। কিন্তু কখন মাফ করবে সেটা আল্লাহ ভালো জানে। কখন মাফ করবে, কি আখিরাতে মাফ করবে না দুনিয়াতে মাফ করবে না কয়দিন পরে পরে করবে, সেটা কে জানে? আল্লাহ জানে। সেজন্য ওয়াজ বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হচ্ছে, এই গভীর রজনীতে যারা ওয়াজ করতেছে রাতের আধারে বসে বসে, এই যে আপনারা এখানে এটা কোন থানা? নান্দাইল থানা। এই যে নান্দাইল থানা থেকে শুধু একটা ওয়াজ হইতেছে, বলেন কমপক্ষে এই থানার ভিতরে কি আরো 3-4টা ওয়াজ হইতেছে না? আচ্ছা, দেশে কি শুধু নান্দাইল থানা একটাই থানা বাংলাদেশে, নাকি এরকম থানা বহুত আছে? 600-র উপরে বাংলাদেশে থানা আছে। তাহলে 600-র উপরে যদি বাংলাদেশে থানা থাকে, তাহলে এক একটা থানাতে যদি এমন ওয়াজ মাহফিল একটা করে হয়, কথা বলে, এক থানায় কি একটা ওয়াজ হয় না? এক থানায় যদি একটা করে ওয়াজ হয়, তাহলে বাংলাদেশে আজকে 600 ওয়াজ মাহফিল হইতেছে। কথা বলেন ঠিক কিনা? 600 ওয়াজ মাহফিলের ভিতরে যদি 100 করে লোক থাকে, কয়শো কইরা? 100 করে লোক তাহলে কয় হাজার লোক হইল? 6000, আরো বেশি। যদি 200 করে থাকে তাহলে আরো বেশি। তাহলে প্রত্যেক দিন বাংলাদেশের কত লক্ষ লক্ষ মানুষ এইভাবে ওয়াজ শুনতেছে, আর ওয়াজ শুনে গভীর রাতে আল্লাহর কাছে মুনাজাত করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি মনে করেন কি এতগুলো মানুষের দোয়াকে আল্লাহ কবুল করতেছে না? আমি তো মনে করি এই শীতের সিজনে যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে, এই ওয়াজ মাহফিলের যে বরকত, ওয়াজ মাহফিলের যে মুনাজাত, এই মুনাজাতের কারণেই আল্লাহ পাক এই বাংলাদেশটাকে এখনো সুন্দর রাখছে। কথা কোন ঠিক কিনা? না হয় যেমনে বাংলাদেশের সম্পদ খাওয়া শুরু করছে চুরি কইরা চোরেরা, এই দেশ থাকার কথা না। কথা কোন ঠিক কিনা? আর আমরা দোয়া কইরা কইরা আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আইনা আমরাও বাঁচতাছি, আমগো দোয়ার বদলতে চোরেরাও বাঁচতাছে। না হয় দেশে খারাপ মানুষে বাঁচার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আপনি মনে করেন এই যে এখানে 1 ঘন্টা বসে ছিলেন, 1.5 ঘন্টা ধরে বসে রয়েছেন, আপনি কোন তো দেখি কোন গুনাহটা করছেন? আপনি বলেন, কোন গুনাহ করছেন? আল্লাহর কোন একটা নাফরমানি হয়েছে আপনাদের দ্বারা? তাহলে এই বাংলাদেশে আজকে ওয়াজ মাহফিলের দ্বারা 1 ঘন্টায় 1 লক্ষ মানুষ সে গুনাহ থেকে মুক্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন এইভাবে সারা বাংলাদেশে 1 লক্ষ মানুষকে ওয়াজ মাহফিলের দ্বারা আমরা গুনাহ থেকে মুক্ত রাখি। কথা কোন ঠিক কিনা? এই 1 লক্ষ মানুষের ভিতর থেকে যদি 10টা মানুষও আল্লাহওয়ালা হয়, হেদায়েতওয়ালা হয়, এইভাবে হইতেছে। আমি তো মনে করি ওয়াজ মাহফিলের দ্বারাই এই বাংলাদেশের ভিতরে ইসলাম মানুষ বুঝেছে। কথা কোন ঠিক কিনা? যদি ওয়াজ মাহফিল না থাকতো, রাতের আধারে এইভাবে যদি মানুষকে ওয়াজ না করা হতো, কোরআনের কথা না বলা হতো, আমার মনে হয় এই বাংলাদেশের যুবকগুলো আরো বহুত আগেই খারাপ হয়ে যেত। কেন? এখন স্কুল কলেজ শিক্ষাঙ্গন বিশ্ববিদ্যালয় পাঠশালা যা বলেন, কোথাও এখানে মা বাবার কি হক, মা বাবার কি দায়িত্ব, মা বাবার কি খেদমত, মা বাবার কতটুকু করণীয় যুবকদেরকে শিখায়? কোথাও? কথা বলেন, শিখায়? কিন্তু ওয়াজ মাহফিলে বিভিন্ন বক্তারা এসে মা বাবার ওয়াজ করে, মা বাবার খেদমত করলে কি লাভ হবে? তাহলে যুবকরা এই ওয়াজ মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে মা বাবার হক শিখতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে ওয়াজ মাহফিলের দ্বারা যুবকরা ভালো হচ্ছে, নম্র হচ্ছে, ভদ্র হচ্ছে, মা বাবার খেদমত শিখতেছে। কেন? ওয়াজ মাহফিল ছাড়া তো বাংলাদেশে আর কোথাও এইভাবে নৈতিক শিক্ষা দেওয়া হয়। তাহলে ওয়াজ মাহফিল দরকার আছে না নাই? আছে, আছে। কিন্তু তখনই আবার বাদ দেওয়া পরে যে হুজুর ওয়াজ করেন, আমার দলের বিরুদ্ধে কিছু কইয়েন না। ওয়াজ করেন হুজুর, কব্বরের কথা কইবেন, কব্বরের কথা। সবচেয়ে দুঃখ তখনই লাগে
যারা নেতাগিরি করে, যারা বিভিন্ন লাইনে চলে, তারা এসে যখন আম করে ওয়াজ শিখায় তখনই সবচেয়ে খারাপ লাগে। কথা কোন ঠিক না ভাই? আপনি এটা কোন হুজুর আমাদেরকে আমলের কথা শোনান, সহি সহি কথা শোনান, কোরআনে যা আছে তা শোনান, আমার দলের বিরুদ্ধে যাক আর আমার বিরুদ্ধে যাক আর আমার বউর বিরুদ্ধে যাক, তারপর আপনি কোরআনের কথা কন। কথা কোন ঠিক না? এই কথা দরকার ছিল বলার, কিন্তু না, আইসা বলে হুজুর কথাবার্তা সিধা সিধা কইেন, ডাইনে বামে যাইেন না হুজুর, কব্বরের কথা কইেন, শুধু কব্বরের কথা। কব্বরের কথা কইলে তো আর কিছু হয় না, তাহলে মাটির নিচের কথা কইলে আর অসুবিধা হয় না। দলের কথা কইেন না, আমাদের বিরুদ্ধে কিছু বললেন না। হ্যাঁ, আমরা সমাজ চালাই, আমরা সব কিছু করতে হয়। এমন এমন ট্রেডিং এসে বক্তা করে দেয়, আজকে এমন অবস্থা হয়ে গেছে, বিভিন্ন বক্তারা ভালো জায়গা, অনেক জায়গায় যায়, ভালো ভালো কথা আলোচনা করবে, কোরআন হাদিসের জ্ঞান করব, কথা বলবে, কিন্তু ডাইনে বামের সাফে বক্তাদের আর ভালো কথা মুগ্ধা বের হয়। যেই সমাজে, যেই দেশে হকের কণ্ঠকে স্তব্ধ করে দেয়, যেই সমাজে, যেই দেশে আলেমের কণ্ঠকে চেপে ধরে, আলেমকে কোরআনের হক কথা বলার থেকে বিরত রাখে, অচিরেই সেই দেশে আল্লাহ গজবের ব্যবস্থা করে দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমানায় সবচেয়ে পুতু পবিত্র ভদ্র মানুষ ছিলেন। সেই ইউসুফ নবীকে একটা জিনার তকমা লাগাইয়া হেরে জেলখানাত বন্দী করে দিছে। জেলখানায় ইউসুফ নবীরে বন্দী করে দিল। রাজার বউয়ের সাথে আকাম কুকাম করছে না না করছে এটা কোনো প্রমাণ নাই। রাজার বউয়ে মিথ্যা তহমত দিছে ইউসুফ নবীর ব্যাপারে, এটা তদন্ত করার জন্যই তার জেলের ভিতরে নিয়ে রাখছে, কিন্তু সে কোনো আকাম করে না। কিন্তু বেটা জেল খাটছে অনেক বছর। ওই জেল খাটতেছে একজন হক্কানি মানুষ, একজন আল্লাহর পছন্দের মানুষ, একজন নবী, একজন নবীর ওয়ারিস। সে যখন বিনা কারণে জেলখানায় থাকে, ইউসুফ নবীও যখন জেলখানায় ছিল, ওই জেলখানা থাকা অবস্থায় মিশরের জমিনে দুর্ভিক্ষের আওয়াজ উঠে গেছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আজ সারা দুনিয়াতে হক্কানি আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে ঢুকাইয়া, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়ার ভিতরেও কালিম সিদ্দিকী জেলখানার ভিতরে আছে, বিনা অপরাধে তার জেলের ভিতরে ঢুকাইয়া রাখছে। আরো বহু দেশে হক্কানি আল্লাহর ওলিকে, বাংলাদেশেও বিভিন্ন বড় বড় আলেমদেরকে জেলখানার ভিতরে ঢুকাইয়া রাখছে। খবর আমরা কি পাইলাম? 2023 সালে দুর্ভিক্ষ আমাদের কাছে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? 40টা দেশে দুর্ভিক্ষ হবে, এর ভিতরে বাংলাদেশ হলো 3 নম্বরের কাতারে। আলহামদুলিল্লাহ কইবেন নাকি? দুর্ভিক্ষ এমনি এমনি আসে না। আমি মনে করি দুর্ভিক্ষ হবে না, দুর্ভিক্ষ হলেও আমাদের কোনো ক্ষতি হবে না। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বড় দুর্ভিক্ষ তো আমাদের গিয়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের মতন দুর্ভিক্ষ পৃথিবীতে আর কোথাও হয় নাই। এখন দুর্ভিক্ষ হলে, এখন যদি দুর্ভিক্ষ আসে, রোডঘাট বন্ধ হবে না, মার্কেট বন্ধ হবে না, দোকানপাট মার্কেট বন্ধ হবে না, রাস্তাঘাট বন্ধ হবে না, চলাচলের সুযোগ থাকবে। কিন্তু করোনা ভাইরাসে তো সবাই রে ঘরের ভিতরে হামায়া ঢুকায়া রাখছে, বের হবি আর মরবি। তাহলে সবচেয়ে বড় দুর্ভিক্ষ আমরা পার করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই দুর্ভিক্ষ থেকে আমাদেরকে হেফাজত করেছে। এখন যে দুর্ভিক্ষের কথা আমাদেরকে শোনায়, এগুলি কান দিবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সমস্ত দুর্ভিক্ষ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ইনশাআল্লাহ বাংলাদেশের ভিতরে দুর্ভিক্ষ হবে না, হবে না। আল্লাহ পাক আমাদেরকে দুর্ভিক্ষ থেকে দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়ার কারণে এগুলো শয়তান ভয় দেখায়। একবেলা খানা খামো, হালাল খামো, অসুবিধা কি? দুর্ভিক্ষ যা আসুক আর যাক, দুর্ভিক্ষ আসুক আর যাক, অসুবিধা নাই। একবেলা খামু, হালাল খামু, আল্লাহরে ডাকমু, অসুবিধা কি? ভয় পাওয়ার কোনো কারণ নেই। শয়তান ভয় দেখায়, অভাবের ভয় শয়তানে দেখায়। সংসারে অভাব লাগবে, এই ভয় কে দেখায়? শয়তান দেখায়। দেখবেন কিছু কিছু মানুষ আছে, হের ঘরে যে অভাব এটা হ্যাঁ বুঝতেই চায় না, আর হ্যাঁ কারোর বুঝাইতেই চায় না। হ্যাঁ আরো টেকাওয়ালার চেয়ে ভালো চলে, আছে না নাই?
তাহলে আমার মন ছোট করব কেন? মন আমি বড় করব আল্লাহর সাহায্য, আল্লাহর দিকে আমার মন বড় করব, আল্লাহ আমাকে সাহায্য দান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। সবাই ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।